আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদের দেখাবো যে আপনারা নাম্বার জিমেল ছাড়া কিভাবে আনলিমিটেড কুকিজের আইডি কুকিজের ফেসবুক আইডি তৈরি করবেন। এখন আমাদের সর্ব আগে যেগুলো আমরা করছি, আগে আপনার 2F এর কাজ করছি, ওই জন্য আমাদের অ্যাপস আছে তিনটা। এই যে এই তিনটা অ্যাপস আমরা ইউজ করছিলাম, এই তিনটা। এখন একটা অ্যাপস বাড়তি হবে, এই যে ভায়া ব্রাউজার, এটা বাড়তি হবে। এখন এটা আপনারা পাবেন কোথায়? এটা পাবেন টেলিগ্রাম, এই প্লে স্টোরে যে সার্চ দিবেন, মায়া বলে সার্চ দিলে এই যে ফার্স্ট এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ফোনে ইনস্টল করা রয়েছে, এর জন্য আমি আর করলাম না। এখন ফেসবুক আইডি কিভাবে তৈরি করবেন, ওই সেম প্রসেসে ফেসবুক আইডি তৈরি করবেন, কিন্তু আমি আপনাদের নতুন সিস্টেম দেখাই দিই। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সবাই। আপনাদের অনেকের আইডি সাসপেন্ড হয়, আমি দেখলাম কালকে রিপোর্ট দিছি, একদম 36 আইডি দিছি, একটা আইডি ভালো আছে, বাকিগুলো সাসপেন্ড হয়ে গেছে, বুঝছেন? একটা আইডি যদি ভালো থাকে তাইলে কেমনে কি বলেন? আপনারা কি কাজ করতে পারবেন এইভাবে হইলে? রেজিস্টার সবকিছুই সেম। এইখানে নামটা একটু সেনসিটিভ, বুঝছেন? মানে নামটা একদম সুন্দর মতো দিবেন, যে প্রথম অক্ষরটা যেন বড় হাতের হয় সবকিছুতে। সুন্দর একটা নাম দিয়ে দিবেন। সুন্দর বলতে নামের পরে আগে পরে যেন অক্ষর ভালো বড় বড় হাতের অক্ষর থাকে। এখানে সরাসরি ফোন নাম্বার টাম্বার বাদ দিয়ে একবার সরাসরি জিমেল দিয়ে করবেন, ঠিক আছে? তাইলে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না, খুব হইলে খুব কম হবে। আর আজকে থেকে আপনার এই যে পাসওয়ার্ড দিবেন, এখন আপনার নাম কি? আপনার নাম মনে করেন যে, আচ্ছা আমার নাম দিয়ে বুঝাই, আমার নাম আরাফাত, ঠিক আছে? আপনার নাম যাই হোক, ওই নাম দিবেন। আপনার যে নাম, ওই নামের অনুযায়ী পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? ওই নাম দিবেন, দেওয়ার পরে দিবেন কি আছে, কয় তারিখ আজকে? 8 তারিখ, 08, ঠিক আছে? নট নাও। এখানে সবকিছুতে নট নাও দিবেন, কিন্তু আপনার নাম অনুযায়ী তারিখ দিলে কি, মনে করেন নাম অনুযায়ী পাসওয়ার্ড দিবেন আর তারিখ দিবেন, তাহলে আমার রিপোর্টটা দেওয়ার সময় একটু সুবিধা হবে, বুঝছেন? নাহলে আমি রিপোর্টের সময় একটু ঝামেলা পড়ে যাই, এই জন্য আর কি বলছি। আপনারা এই যে পাসওয়ার্ড দিতে 30 16 7, এইখান থেকে কিছু করবেন না, সবকিছু স্কিপ করে দিবেন এইখান থেকে। আমাদের ফেসবুক আইডি খোলা শেষ, এটা আমরা এখন লগ ইন দিব। আর একটা বিষয় হচ্ছে যে এখানে আপনারা অনেকে পায় না, ঠিক আছে? মানে অনেকেই আপনার জিমেল এর ডোমিন পায় না। তো এই দেখেন এখানে ডোমিন চেঞ্জ করা যায়, এই জায়গা থেকে এইখান থেকে ডোমিন চেঞ্জ করতে পারবেন আপনারা। এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন করে, এই যে onesideMail.com, এটা দিয়ে গো দিলে আপনার পাসওয়ার্ড চলে আসবে এখানে। এখন আমি লগ ইন দিয়ে এটা, এইখানে সেভ দিব না, অল টাইম নট নাও দিব। এখন আমরা এই আইডিটা ফুল 100% সেট আপ দেবো, ঠিক আছে? এই যে এখন এইখান থেকে চয়েস ফটো, এই যে দুইটা ছবি, এইখান থেকে আপনার একটা হোম টাউন সিলেক্ট করে দিবেন ইচ্ছা মতো, সমস্যা নাই। এটা হোম টাউন দিবেন। যে কোনো একটা দিলে হবে, আপনার জায়গা কিংবা অন্য জায়গা অ্যাড্রেস এরকম কোনো কিছু নাই, যে কোনো একটা দিবেন। মানে আমাদের টার্গেট হয়েছে আমরা 100% প্রোফাইল কমপ্লিট করবো, ঠিক আছে?
আর এখানে ফেসবুক সার্চ মানে আপনাদের যেটা ইচ্ছা ওইটা দিবেন, সমস্যা না, কিন্তু 100% প্রোফাইলটা কমপ্লিট করা লাগবেই। আমার অলরেডি শেষ, কাজ প্রায় শেষ। এখন আমি ছবির আপলোড দিয়ে দিব, দেওয়ার পরে আমি ওইটাই আবার কভার ফটো দিয়ে দিলাম। এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিবেন, 10টা 15টা মতো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবেন, পাঠাইলে হবে, সমস্যা না, 15টা দিলে এনাফ। আচ্ছা বাদ, আমরা আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না, এখন দেখবো আমাদের ফ্রেন্ড কয়টা হয়েছে। 6টা ফ্রেন্ড হয়েছে, আরো 13টা আসছে, সমস্যা না, আসুক। এখন আমাদের কাজ হয়েছে এই জায়গাতে, ঠিক আছে? এখন এই যে ইউআইডি আছে, আমরা ইউআইডির কাজ করব এখন। এই যে দেখছেন ইউআইডি, সি ইউজারের পরে ইউআইডি পাবে, সি ইউজারের পরে কিন্তু ইউআইডি আছে। এই সি ইউজার আছে, সি ইউজারের পর থেকে যে সংখ্যাগুলো আছে এইগুলো কপি করবে, কপি ফুল দিয়ে দিবেন। এইখানে কিন্তু 2F এর কাজ আমাদের নাই এখন। আমরা যে আপনার আগে 2F এ করতাম, এই 2F এটা এখন করা লাগবে না। আমরা যেহেতু কুকিজের কাজ করবো, 2F এর প্রয়োজন নাই। এখন ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করে এখান থেকে বের হয়ে যাব। দেখি 30টা ফ্রেন্ড হয়েছে, 45টা হয়েছে। এইখানে আমাদের আর কাজ নয়, এখন ক্লিয়ার দিয়ে দিব এখান থেকে। এখন চলে যাব গুগল শিটে। এখন আমি আপনাদের দেখাই আপনারা শিটটা কিভাবে তৈরি করবেন, ঠিক আছে? এই দেখেন, আমার কিন্তু এইখানে প্লাস আইকনে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার শিটে চলে আসছে ভিতরে। আচ্ছা আমি বের হয়ে যাই, একটা ডিলিট করে দিই, একটা রাখি। এইখান থেকে শিটে আপনার নাম দিবেন, নামটা কোনটায় সিলেক্ট সেট আপ দিবেন নাম। এই দেখেন রিনেম, রিনেমে যাবেন, যাওয়ার পর আপনার নাম দিবেন। আপনার নাম কি? আমার নামের কথাই বলি আমি, আমার নাম আরাফাত। আরাফাত। আজকে কয় তারিখ? আজকে 8 তারিখ, মানে আমি আজকে 8 তারিখে আইডি তৈরি করতেছি, ঠিক আছে? এটা আমি দেখাই আপনাদের। 08-10-24। এখন এই জায়গায় আমি কি দিব? এই জায়গায় আমাদের আগে তো বেশি দেওয়া লাগতো, ইউআইডি দেওয়া লাগতো, ইমেল দেওয়া লাগতো। এইখানে কিন্তু বেশি কিছু দেওয়া লাগবে না। এইখানে আপনার ইমেল দিবেন, ইউআইডি দিবেন, কুকিজ দিবেন, সেমই কিন্তু এখানে পাসওয়ার্ড, তারপরে কুকিজ। এখানে পাসওয়ার্ডের ঘরটা একটু ছোট হবে, পাসওয়ার্ড এটা কুকিজের একটু বড় করে দিই। আচ্ছা এখানে কি দিব? এখানে দিব মেইল। মেইলটা দেওয়ার পরে একটু দেখা ভালো সুন্দর দেখার জন্য একটু মাঝখান করে দিলাম।
মেইল, তারপরে আপনার দিব ইউআইডি, ইউআইডি, এটা একটু বর্ডার দিয়ে দিলাম। এটা দিব পাসওয়ার্ড। এখন মেইলটা আমি যে মেইলটা নিয়েছিলাম, মেইলটা বই, এই যে মেল, ইউআইডি, পাসওয়ার্ডটা দিই। আপনারা যারা যে পাসওয়ার্ডটা দিবেন ওই পাসওয়ার্ডটা এই জায়গায় গুগল শিটে রাখবেন, ঠিক আছে? আর আপনাদের আমি বলি, এখন আমি কুকিজ বের করে দেখাবো, যেহেতু আমরা কুকিজের আইডি করবো। আমি কিন্তু ভিডিওর প্রথমে বলছিলাম যে ভায়া ব্রাউজারটা সবাই নামাবেন, নামানোর পর ভায়া ব্রাউজারে ঢুকবেন। ভায়া ব্রাউজারে ঢোকার পরে এইখানে যে দেখেন থ্রি ডট আছে, এইখানে এই দেখছেন এই পাশে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ঢুকবেন। ঢোকার পরে এই যে সেটিং আছে দেখছেন, সেটিং এ ঢুকবেন। জেনারেলে ঢোকার পরে এইখান থেকে এই যে ক্লিয়ার ডাটা এক্সট্রা আছে দেখেন, এই যেটা, এটা, এটাতে ঢুকবেন। ঢোকার পর এটা কিছু টিক মার্ক থাকবে না আপনার, এটা অল এরকম থাকবে। আপনারা যে অল সবগুলো টিক মার্ক করে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে যদি এখানে টিক মার্ক দিলেন, কাজ শেষ। এখন আপনি দেখায় আর একটা কাজ আছে এইখানে, এইখানে এই যেটা ইউজ এজ ইউজার এজেন্ট, ঠিক আছে? এইখানে যাবেন, এটার পর ঢুকবেন। ঢোকার পরে এখানে আপনার ডিফারেন্ট থাকবে, এখানে সবাই ডিফারেন্ট থাকবে। আপনি কি করবেন, এইখান থেকে আবার ঢুকবেন। ঢোকার পর এইখান থেকে এই যে অ্যান্ড্রয়েড ট্যাবলেট আছে, এই অ্যান্ড্রয়েড ট্যাবলেট করে দিবেন। দেওয়ার পরে এখানে সার্চ দিবেন এমবি, MBASIC ডট ফেসবুক, facebook.com। এখন এটা আপনার সহজ টেকনিক দেখাই দিই, এটা তো বারবার দেওয়া সম্ভব না, ঠিক আছে? মানে আপনার আইডি সময় বেশি লাগবে। আর একটা হচ্ছে যে আমি আইডি তৈরি করছি এখন, ঠিক আছে? আপনার দেখালাম এখন 12টা 24 বাজে। এখন আপনারা আইডি কুকিজ বের করবেন কখন? আপনার আইডি কুকিজ বের করবেন, আমি আজকে বাইরে বলে কথা বলে দেখি আইডি কখন নেই। আমি ভিডিও বানানো শেষে আমি বাইরের সাথে কথা বলে দেখবো যে আইডি কখন জমা নেয়। যখন জমা নেয় তার 1 থেকে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট মতো আগে কুকিজ বের করা শুরু করবেন। যাদের আইডি কম থাকবে, 20টা 25টা থাকবে, তারা আধা ঘন্টা আগে কুকিজ বের করে আমার জমা দিয়ে দিবে, সমস্যা নাই। এই যে কুকিজ বের করলে সমস্যা কি হয়, আমি এখন বের করে রাখতেছি, যদি রাখি তাইলে আবার পরবর্তী মনে করেন যে আইডিতে সমস্যা হয়, কুকিজে সমস্যা হয়। তো এখন আমরা এই যে এটা হোম, অ্যাড টু হোম দেখছেন, এই যে দেখেন এইখানে অ্যাড টু হোম স্ক্রিন, এখানে চাপ দিয়ে এটা হোম স্ক্রিনে করে নিব। এই যে এটা আমার হোম স্ক্রিন হয়ে গেছে এইটা। এখন আমি আমার আইডিটা লগ ইন দিই। দেখেন এবার লগ ইন হবে আমার, হয়েছে না? এই যে উপরে যে থ্রি ডট আছে, এই যে থ্রি ডট আছে, দেখা কোনায় তো দেখানো যাচ্ছে না, এই থ্রি ডটে চাপ দিবেন। দেওয়ার পরে দেখেন এই যে ভিউজ কুকিজ, এখানে চাপ দিবেন। দেওয়ার পরে দেখবেন যে এই দেখেন একদম লাস্টে দেখেন
এমপয়ে এমপেজ ভয়েস এটা আছে কিনা। যদি এমপেজ ভয়েসটা থাকে তাহলে বুঝবেন যে না আপনার কুকিজ ঠিক আছে, আর যদি এটা না থাকে তাহলে বুঝবেন যে কুকিজ ঠিক নাই। এখন এখানে নট নাও দিয়ে দিবেন। আবার এখানে কিছু দেওয়া লাগবে না, আপনি ওইখান থেকে ইয়ে করার পরে মানে ওই যে কুকিজটা কপি করার পরে আপনি এটা কেটে দিবেন। দেওয়ার পর আবার দেখবো নতুন করে আবার নতুন করে ঢুকবে, সবকিছু ক্লিয়ার দিয়ে দিছি ডাটা। মানে এটা আপনার শর্ট টেকনিক, আপনি একটা আইডি বের করবেন সবকিছু কেটে দিবেন এইভাবে শেষ, দিলে আবার নতুন করে বের হবে আপনার। এখন এই যে কুকিজটা বের করলাম, এটা বের করবেন আপনার আইডি জমা দেওয়ার 1.5 ঘন্টা আগে বের করবেন। এখন আমি এটা রেখে দিলাম শিটে। আপনারা যখন বের করবেন তখন 1.5 ঘন্টা আগে বের করবেন, জানি 1 ঘন্টা আগে বের করবেন, জানি আপনার এটা ঠিক থাকে, যেন নষ্ট না হয়। সো আমাদের আপনারা ইউটিউব থেকে দেখতেছেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর টেলিগ্রামের যেটা বলতেছে, এটা আমাদের হয়তো গ্রুপটা খুব বেশি দিন থাকবে না, কেননা আমাদের গ্রুপ এটা দেখি মানে আমার আইডিতে আর কি, গ্রুপে সমস্যা না, আমার আইডিতে সমস্যা। দেখেন আমি 3 তারিখের যে রিপোর্ট গুলো ছিল ওইগুলো ক্লিয়ার করে দিছি, আর 4 তারিখের রিপোর্টটা বাইরের সাথে কিছুক্ষণ এই ভিডিও তৈরি করলাম, এরপরে বাইরের সাথে বসবো। হয়তো বা 4 তারিখের রিপোর্ট আজকে ক্লিয়ার করে দিব, 5 তারিখে এটা দেখি আজকে হয় কিনা। আজকে যদি হয় তাহলে দিব, আর না হইলে কালকে। আপনারা রিপোর্ট নিয়ে প্যারা নিবেন না, বুঝছেন? যারা আমার সাথে কাজ করতেছেন রিপোর্ট নিয়ে প্যারা নিবেন না। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর সবাই কাজ করেন, আর পেমেন্ট নিয়ে প্যারা নাই তো। ভিডিওটা দেখলে সবাই লাইক কমেন্ট করে দিয়েন, সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা।